রান্না শেষ। আজকে স্পেশাল খাবার রান্না করছি, খুব ক্ষুধা লাগছে। ভাতের চামচ কই নিয়ে গেছি, তরকারি চামচ ওখানে আছে। খুব ক্ষুধা লাগছে। এই যে এটা হচ্ছে মুরগির ঝোল, এটা রাখি সাইডে, উঠে দিতে পারে। এই পানিতে রাখি ভাত, গরম গরম ভাত, কি বলবো। আর অনেক দিন পর শাক খাবো। এহে কয়টা পইরেও গেল, অল্প অল্প নেই, সবগুলো দিয়ে খেতে হবে। এই যে ভাত পড়ে গেছে। শাকের চামিচটা আনলে তো ভালো হইতো। এই ছোট চামিচটা আছে, এটা ধুয়ে নেই। আমার প্রিয় শাক, আমার কাছে শাক বেশি ভালো লাগে। আর আমি তো গ্রামের বাড়ি বেশি একটা যাই না, বছরে একবার যাওয়া পরে তারও কম। তো এগুলো রান্না করতে একলা মানুষ খুবই কষ্ট। আজকে তো অনেক আইটেম রান্না করছি। এই যে শাক রান্না করছি, আর এই যে মাছটা দেখতে পাচ্ছেন কেমন লাগতেছে। শাকটা একটু বেশি খাবো, কারণ শাক আমার কাছে খুবই ভালো লাগে। লবণটা নিয়ে নে। এই দেখছেন আজকের কত পদের আইটেম, হ্যাঁ সেই হয়েছে না আজকে, সেই না? দেখছেন কালারটাও কিন্তু আজকে সেই হয়েছে তরকারি, আর শাকটাও। আজকে ভরপুর খাবার হবে, মানে এই শাক, এই নারিটা হচ্ছে মুরগির, এই যে কালকে যে মুরগি ছিল না, এইটা ঝোল, এই যে সেই ঝোল ফালাই দেয় না, কারণ সকালে ভাত যা ছিল তা খাওয়ার মতো না, একদমই হয়ে গেছিল নষ্ট, সেই জন্য ভাবছি। আর মাছটা কিন্তু আজকের রান্নাটা বেশি ভালো হয়েছে, কারণ হলুদ মরিচটা একদম ঠিক মতো হয়েছে, পারফেক্ট। খুবই ক্ষুধা লাগছে যা বলার বাইরে। পানির বোতল কই, এই যে পানির বোতল, পানির বোতলটা নিয়ে নেই। মানে দুপুরের খাবারটা সত্যি আজকে অনেক দিন পর মন মতো কইরা কটা ভাত খাবো। শাক রান্না করছি আর শুধু মাছ, কাঁচামরিচ দিয়ে রান্না করছি। নারিকেল দিলে এই শাকের ভিতরে আরও বেশি ভালো লাগতো।